ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন একজন আহলে হাদিস লাউ মাযহাবি মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। অনেকে প্রতিবাদ করতেছেন একজন কট্টর লাউ মাযহাবিকে কেন ধর্ম প্রতিমন্ত্রী বানানো হলো। এখন ভাই প্রতিবাদ করে আর কোনো লাভ নাই। আমাদের দেশের সালাফি বলেন বা লাউ মাযহাবি বলেন, তারা একটা জায়গায় সফল। তারা যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম বানিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের নিত্যদিনের লেকচারগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন, তরুণ প্রজন্মরা এখান থেকে শিখতেছে। এই জন্য তাদের মতাদর্শী দিন দিন বাড়তেছে। কিন্তু অপোজিটে দেখেন, আমরা যারা আকিদার কথা বলি, আমরা যারা আহলে হক দাবি করি, আমাদের উল্লেখযোগ্য তেমন কোনো লেকচার আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না। আমাদের ইলম আছে অনেক, এগুলা কিতাবে এলম, কিতাবের মধ্যে রাখি। দাওয়াতের ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াকে যুগের সাথে মিল রেখে মাধ্যম বানাই নাই দাওয়াত দেওয়ার। সেই জায়গায় আমরা ব্যর্থ। আপনি সোশ্যাল মিডিয়া থেকে একটা ইসলামিক জিজ্ঞাসা করেন, উত্তরে আসবে তথাকথিত লাউ মাযহাবিদের সব ভিডিওগুলো। এখানে আমাদের যারা মাযহাব ফলো করি তাদের ভিডিও আসে না। এটা স্বীকার করতে হবে, এই জায়গায় আমরা ব্যর্থ। হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলোতে সঠিক দিন শিক্ষা দেওয়া হয়, ওইটা মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ। আমাদের উচিত ছিল যুগের সাথে তাল মিলিয়ে এটা সোশ্যাল মিডিয়ার সাহায্যে মানুষকে দাওয়াত দেওয়া। এই জায়গায় আমরা ব্যর্থ রয়ে গেলাম। আবার এই জায়গায় আমাদের দেশের লাউ মাযহাবিরা সফল। তারা এই জায়গায় তাদের ভ্রান্ত কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। যেমন আমাদের দেশের লাউ মাযহাবিরা মনে করে জুমাতে 2 আজান দেওয়া বিদআত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত চালু করেছেন, অথচ হাদিসে আছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কিন্তু এরা হাদিস পড়ে, এই হাদিসটা মানে না। ঠিক তেমনিভাবে আমাদের দেশের লাউ মাযহাবিরা মনে করে মাযহাব মানা হারাম, কিন্তু আরব দেশের বড় বড় স্কলাররা বলে মাযহাব মানা সম্পূর্ণ জায়েজ। এভাবে তাদের ভ্রান্ত কথাগুলো তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ফিতনা ছড়াচ্ছে। কিন্তু এগুলোর প্রতিবাদ কে করবে? আমরা তো ওগুলোর মধ্যে নাই। আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আসি, চেয়ার নিয়ে টানাটানি আসি, মসজিদের মিম্বর নিয়ে টানাটানিতে আসি, আর ওইদিকে এরা সফল। আমি বলবো এরাই সফল ভাই। সুতরাং প্রতিবাদ করে লাভ নাই। আগে আমরা নিজেরা ইসলাহ হই, নিজেদের বিরুদ্ধে দাওয়াতি কার্যক্রম বাড়াই, যুগের সাথে তাল মিলিয়ে দিনের দাওয়াতের প্রসার আরও বাড়িয়ে দিই। কিতাবি ইলমগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।